ধর্ম আর দেশ কিভাবে আলাদা হয়? 100 বার এই বিষয়টা বুঝতে পারলাম না। 100 বার আলাদা, 100 বার আলাদা। না কখনোই ধর্ম আর দেশ আলাদা হইতে পারে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আল্লাহ তাআলার হুকুম চলবে। আপনার আপনি এই কথা বলতে আরে মিনাজ ভাই আরে আরবে যান না, সেখানে কি হচ্ছে? মনির ভাই, মিনাজ ভাই প্লিজ আমাকে একটু বলতে দেন। দুর্নীতি ঝামেলা হচ্ছে, ফাটনা ফাসাদা হচ্ছে না? মনির ভাই খারেজি, কেউ ওহাবি, কেউ কোন মনির ভাই, এই দুনিয়া ফেরকা বাজায় রাখছে না। মনির ভাই আপনাকে আমি বলি, আপনি একটা বিপদগ্রস্ত লোক, আমরা আপনার পক্ষে কথা বলার জন্য আসছি। আপনি লিমিটেশন রাখেন, জ্ঞান দিতে আসেন। আচ্ছা এই মনির ভাই প্লিজ আমার কথা একটু ধৈর্য ধরে শুনেন, 2 মিনিট বেশি না। আপনি আমার পক্ষে কথা বলতে আসছেন দেখি আমি আপনাকে তো ধর্মের ঊর্ধ্বে যাইতে দিব না, তাই না? আপনি আমার পক্ষে কথা বলতে আসছেন সেজন্য কি আমি আপনাকে ধর্মের ঊর্ধ্বে যাইতে দিব? আপনি নিজেই তো ধর্ম মানেন না, আপনি নিজেই তো ধর্ম মানেন। সর্বপ্রথম আমি একজন মুসলিম, আমার সর্বপ্রথম ধর্মটা আসবে, সেটা সর্বক্ষেত্রে, যে ক্ষেত্রেই হোক, সেটা মসজিদের ক্ষেত্রে হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, আমার পারিবারিক জীবনে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে এখানে আমার ধর্মটা আমার আগে প্রাধান্য দিব আমি। এখন এর পরিপ্রেক্ষিতে যে ইসকনের তারা এখানে একদম তারা প্রকাশ্যে অস্বীকার করে গেল যে ইসকন কিংবা হিন্দুত্ববাদী কোনো সংগঠনের এগুলা এরা করে না। আমি আমার সঙ্গে ঘটে যাওয়ার আগের ঘটনা বলি, যেগুলো আপনারা জানেন। ফরিদপুরের মধুখালীতে আমাদের 2 জন ভাইকে পিটাইয়ে হত্যা করা হয়। সেই আন্দোলনের কিন্তু মুখ্য ভূমিকা পালন করি আমি, এবং ঢাকা খুলনা মহাসড়ক 5 থেকে 7 ঘন্টা আটকে রাখি ঢাকা খুলনা মহাসড়কে বিচার পাওয়ার জন্য, কিন্তু আমরা কোনো বিচার পাই নাই। আমাদের উপরে আপনার 3 রাউন্ড ফায়ার করা হয়েছে বারে বারে রবার বুলেট দিয়ে, এবং আমাদের একজন ভাই রবার বুলেট মাথার ভিতরে ঢুকে থেকে বুকে বুকে মারা গেছে সে পরবর্তীতে। এমন অবস্থা যে সে সুইসাইড করতে বাধ্য হয়েছে, এত পরিমাণে তার যন্ত্রণা। পুরো প্রায় 2 মাস মতো সে এই যন্ত্রণায় ভুগছে, তার চিকিৎসা কেউ করতে পারে নাই। আর তারা বলতেছে যে এখানে সে ইসকনের কোনো ভূমিকা নাই, ইসকন কিছু করে না। এরা নিজেদেরকে সংখ্যালঘু মানে আসলে একটা কাঠ খেলে এখানে, যে সংখ্যালঘু এরা নিজেদেরকে দাবি করে, কিন্তু এরা কোথায় সংখ্যালঘু? এরা প্রত্যেকটা আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা প্রত্যেকে এক। সংখ্যালঘু তো আমরা। যেখানে ইনি আরো 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 বলে গেলেন যে এখানে ধর্মযাজকদের কোনো প্রয়োজন নাই। আর ধর্মযাজকদের কি কারণে প্রয়োজন নাই? যেই দেশে এখানে মুসলমান বেশি, সেখানে তো অবশ্যই ধর্মযাজকদের প্রয়োজন আছে। এবং ধর্মযাজকদের যদি প্রয়োজন না হয়, তাহলে বিভিন্ন ধরনের আইন এগুলা কে পরিবর্তন করবে এবং আইনগুলা কে বানাবে? কোরআন হাদিস থেকে কে কারা বাছাই করবে? এগুলাকে আমজনতা এসে কোরআন হাদিস থেকে বাছাই করবে নাকি? তাহলে তো এখানে ওই ধরনের কথা হয়ে গেল যে মসজিদের মেহরাব থেকে আমি কথা বলছি, আমাকে বাধা দিয়ে দিল। এখন মসজিদের মেহরাব থেকে যদি আমাকে কথা বলার সুযোগ না দেওয়া হয়, যদি বাক স্বাধীনতা না থাকে, তাহলে তারা কথা বলতে চাইতেছে। এই ক্ষেত্রটা তো এরকম হয়ে গেল, তাই না? এরকম তো হওয়ার কথা ছিল না। আমাদের আবার এই যে এখানে আর একজন বললেন যে ধৈর্যের বিষয় এবং দেশ, ধৈর্যের বিষয়। এখানে কোরআনের আয়াত থেকে, যেহেতু ধর্ম নিয়ে কথাটা, সর্বপ্রথম আমি মুসলমান, ধর্ম কোরআনের আয়াত দিয়ে আমাকে খণ্ডন করে ভাগ ভাগ করে প্রত্যেকটা জিনিস বুঝাই দিতেছে। এটা আমাকে বুঝতে হবে না? এখানে ধৈর্যের কি আছে? কোরআনের কথা আমি শুনবো, এখানে আমার ধৈর্যের বিষয় কি? আমার না ভাইজান, এখানে আসলে আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, কিন্তু কোরআনের আয়াত যেখানে তেলাওয়াত হইতেছে সেটা আমাদেরকে শুনতে হবে। কোরআন আয়াত কি আমাদেরকে শুনতে হবে? এখানে তো তাকে সময় দেওয়া হয়েছে, সেটা খণ্ডন করতেছে না, অযৌক্তিক তো। মুফতি সাহেব, জি ভাইজান, আমি একটু শেষ করি, আমি একটু বলি। এটা তো সময় নির্ধারণ আছে, এটা সময় নির্ধারণ আছে কার জন্য কত। এখন না সে তো সময়ের বাইরে গিয়ে বলে নাই, সে তো সময়ের বাইরে বলছে তো, সময়ের বাইরে গিয়ে বলে নাই। উনি সময়ের বাইরে বলছে, সময়ের বাইরে গিয়ে বলছে, কিন্তু কোরআনের আয়াত সে শুরুতেই বলছে। কোরআনের আয়াত সর্বপ্রথম সে সূরা তাওবার আয়াতটা সর্বপ্রথম উল্লেখ করছে। আমরা কি কোরআনের আয়াতের বাইরে কথা কইতেছি নাকি? আমি মুসলমান, আপনি মুসলমান, আপনি ইমাম সাহেব, আমি যখন এটাতে বিরক্তি পোষণ করলাম, তখন এটা কোথায় যায়? টকশোতে ভাই, কোরআনের আয়াত শুনে আমি তো বিরক্তি পোষণ করলাম যে এখানে আমি না কিসের, উনি বিরক্ত হয় নাই। উনি তো বরং আরো বললো যে আমি একটা ওয়াজ মাহফিলের মধ্যে ছিলাম, মনোমুগ্ধর ভাবে আমি শুনছি। উনি তো এই কথা প্রশংসা করলো, আপনি ওই লোকটার নামে আপনি একটা বদনাম করলেন। এটা ঠিক না। না আপনি তো প্রথম কথাই তাহলে শোনেন নাই। পরবর্তীতে আপনিও একটা কথা বললেন যে ধর্ম আর দেশ আলাদা। ধর্ম আর দেশ কিভাবে আলাদা হয়? 100 বার বিষয়টা বুঝতে পারলাম না। 100 বার আলাদা, 100 বার আলাদা। না কখনোই ধর্ম আর দেশ আলাদা হইতে পারে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আল্লাহ তাআলার হুকুম চলবে। আপনি এই কথা বলতে, আরে মিনাজ ভাই আরে আরবে যান না, সেখানে কি হচ্ছে? ধর্ম আর দেশ আছে। মনির ভাই প্লিজ, মনির ভাই সৌদিতে লাইট ক্লাব আছে, সৌদিতে সিনেমা হল হইছে, কিসের ধর্ম আর দেশ বুঝো না?
এগুলি মিনাজ বুঝেন ভাই, না আপনারা। না না এগুলো এগুলো- কথা মনির বলতে ভাই, এগুলো আপনারা হইতেছে যে আপনার এগুলো মনির ভাই, আপনি আপনি যখন ধর্ম দুর্নীতি দেশকে আলাদা এগুলি করতেছেন কয় তখনই তো এগুলো টাঙ্গার হইতেছে। মনির ভাই, মনির না ভাই, না আপনি কি আমি মুসলমান, আপনি কি মুসলমান না? মিনাজ ভাই প্লিজ আমাকে একটু আরে বলতে ভাই, দেন। এই দুর্নীতি ঝামেলা হচ্ছে, ফাটনা ফাসাদা হচ্ছে না? মনির কেউ ভাই, কোন খারেজি, কেউ কোন ওহাবি, কেউ কোন মনির সুন্নি, ভাই, এই দুনিয়া মনির বাইরে ভাই, ফেরকা বাজায় রাখছেন আপনারা। মনির ভাই, আমরা এখানে একটি শান্তিপূর্ণ ভাবে আমরা আসলে কথা বলতে চাচ্ছি। হইতে পারে আমাদের যে যে কেউ একজন ভুল আমরা হইতে পারি, কিন্তু এটা তো একজন আরেকজনের কথা শুনতে হবে। হ্যাঁ, তো মনির ভাই যেটা বলছেন যে আসলে ধর্ম আর দেশ আলাদা, এই যে মনির ভাইয়ের মতো একটু ভাই প্লিজ, আমি কি বলতেছি আমি বলতে দেন, প্লিজ। তো মনির ভাই যে আপনার কথাটা যেখানে বলছেন, ধর্ম আছে ওই দেশে যান গাজান, আপনি ওই দেশে মনির ভাই আমরা উত্তেজিত আপনার হবে না থাকবো না। প্লিজ, কথা শুনেন, না, কথা কিসের শুনেন। কথা বলেন আপনি? কি বলেন আপনি? আপনি কি আমার বুঝাইতে কথা চান? শুনেনি, আমি কি বলছি আগে শুনেন। না, আপনি আপনি তো অধৈর্য আরে কেন? আপনার কথা আমি শুনবো কি? আপনার কথা তো প্রথম থেকেই শুনছি। শুনিনি, না, আপনি তো please। 0.5 ঘন্টা পর্যন্ত বয়ান করছেন। আমরা না এখন করছি আবার কিছু। শুনেন, আপনি শুনেন প্লিজ, একটু শুনেন। আপনি যে কথাটা বলেছেন এটা আসলে আপনাকে আমি দোষ দিচ্ছি না। বাংলাদেশের অধিকাংশ মুসলমানরাই মনে করে ধর্ম হবে মসজিদ মাদ্রাসায়, আর দেশ চলবে মানবরচিত আইনে বা সাংসদ Yes, ভোটের মাধ্যমে সংসদ সদস্য সংবিধান অনুযায়ী নির্বাচিত তো হবে। চলবে। জি, সংসদ সদস্যরা তৈরি করবে। আমাকে একটু বলতে দেন। তো আপনারা এখন আসলে কোন দেশে আছে? প্লিজ আপনি একটু কোরআন কি আমাদের সংবিধান? এখন কি কোরআন সংবিধান আমাদের? আমাকে একটু বলতে দিতে হবে। কোরআন সংবিধান না, কোরআনকে সংবিধান বানাইতে হবে। রচিত লেখা না না না, সংবিধানের মধ্যে আপনি মুসলমান, আপনি মুসলমান, আপনার দেখেন, দায়িত্ব কোরআনকে সংবিধান বানানো। আপনি যেহেতু মনির মুসলমান, ভাই, এখানে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাযিনা মাআহু আশিদ্দা ওয়ালাল কুফার। কুফারের সঙ্গে আমাদের কোনো ভালো সম্পর্ক হইতে পারে না। আপনাকে আমি বলি, আপনি একটা বিপদগ্রস্ত লোক, আমরা আপনার পক্ষে কথা বলার জন্য আসছি। আপনি লিমিটেশন রাখেন, জ্ঞান দিতে এসেন। আচ্ছা, এই মনির ভাই প্লিজ আমার কথা একটু ধৈর্য ধরে শোনেন, 2 মিনিট, বেশি না। না না, এরপর আপনার আপনি কথা আমার পক্ষে কথা বলতে আসছেন দেখি আমি আপনাকে তো ধর্মের ঊর্ধ্বে যাইতে দিব না, তাই না? আপনি না, আমার না, পক্ষে আপনি কথা কিসের বলতে ধর্ম আসছেন বুঝেন? সেজন্য আপনি কি আমি নিজেই তো আপনাকে ধর্ম ধর্মের মানেন না। ঊর্ধ্বে আপনি যাইতে দিব? নিজেই তো ধর্ম মানেন না। আপনি নিজেই তো ধর্ম মানেন না। আমি কোন ধর্ম মনির মানি ভাই, না সেটা আপনি আমাকে বলে দেন, মসজিদের আপনি আমাকে শিখান। আমরা মসজিদের মধ্যে ফ্যাসাদ করছেন কেন? তাই নাকি? এটা তো হয় না, মসজিদের মধ্যে ফ্যাসাদ ওই করতে তো পারেন। আপনি তো এসে আপনি তো নামাজ পড়ছিলেন, হ্যাঁ আপনি তো ওই জায়গায় ছিলেন, তাই না? না, আমি তো ছিলাম না। আপনি তো আমার কিন্তু সামনেই একজন ইমাম বসেছিলেন। তো, না, আপনি একজন ইমাম তো ফ্যাসাদ করতে পারে না। ফ্যাসাদের সাথে জড়াইলেন কেন আপনি? ফ্যাসাদের সাথে জড়াইতে পারে না, আপনাদের মতো লোকজন থাকে দেখি তো জড়াই যায়। মনির ভাই, আপনি শোনেন হলেন মনির ভাই, নেতা। আপনি যে এদেরকে হলেন ডাকবেন, নেতা। না 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 মনির ভাই না, শোনেন, আপনি হলেন নেতা। আপনি হলেন মনির ভাই নেতা। শোনেন, আপনি যে ইনাদেরকে ডাকবেন আমাদেরকে আগে থেকে জানান নাই কেন? আপনারা ইনাদেরকে ডাকবেন আমাদেরকে আগে থেকে কি কারণে আপনারা জানাইলেন না? কোন জায়গায় ডাকবে? আপনারা কোন জায়গায় ডাকবে? বাইতুল মোকাররমের হুজুরতে ইমামত পলায় গেছে গা। আচ্ছা মনির ভাই, বাইতুল মুকাররমে এখানে মিনাজ ভাই প্লিজ, বাইতুল মুকাররমে ইমাম নিয়োগ হয় নাই? আরে শান্তলোক এনামুল ভাই, গহরডাঙ্গার আপনি ছেলের চেয়ে বড় মাননা ওনাকেও 5 মিনিট কথা বলতে দেন, আমাকেও 5 মিনিট কথা বলতে দেন। মিনাজ ভাইকে এইভাবে বলতে দেন, নাইলে এইভাবে কোনো সমাধান হচ্ছে না। একজন করে একসাথে কথা বললে হবে না, আমাকে একটু বলতে দেন, ওনাদের মিউট করেন। আগে মিনাল ভাই এরপর আবার আমাকে মিউট করবেন। কথা শুনে, মিনাল ভাইয়ের কথা জি, শুনে একটু বলতে দেন, একটু বলতে দেন। একটু 2 মিনিট শেষ করুন 2 মিনিট করে বলেন, শেষ করুন। ভদ্রলোক চলে গেলেন কেন? আসলে সব থেকে বড় কথা কি ভাই, ইনারা হইতেছে আসছে নিজেদের রাজনৈতিক ফেম বাড়ানোর জন্য, তাছাড়া অন্য কোনো তাদের ওইখানে উদ্দেশ্য নাই। সে বললেন যে বিপদগ্রস্ত মানুষ হিসেবে এখানে আসছি। তার যদি ধর্মের প্রতি বিন্দু পরিমাণ যদি মহব্বত থাকতো কখনোই তারা এই ধরনের কথা বলতে পারতো না। এবং সে যে ক্ষিপ্ত মনোভাব এখানে মানে প্রকাশ করলো, এটা যদি সে ধর্মপ্রাণ মুসলমান হইতো কখনো এটা সে প্রকাশ করতে পারতো না। আর সে আমার পাশে কিভাবে দাঁড়াইতে আসে? সে যদি আমার পাশে দাঁড়াইতে আসতো তাহলে কি সেরকম ক্ষিপ্ত মনোভাব প্রকাশ? উনি মুসলমান কিনা এটা আমাদের আলোচনা না জনাব মিনহাজ আল আদনান, উনি মুসলমান কিনা সেটা আমাদের আলোচনা হচ্ছে না। আপনারা যে বিষয়টা নিয়ে বলছেন ওইটা নিয়ে যদি আপনার বক্তব্য থাকে বলেন, না আমরা এনামুল হক ভাই, আতাউর রহমান, এনামুল হক ভাই যেহেতু এখন কে বলবে? বলেন আতাউর রহমান সাহেব বলেন। এখন যে বিষয়টা হয়েছে এটা তো আমাদের খণ্ডন করা জরুরি, তাই না ভাইজান? মিনাজ ভাই, হ্যাঁ ভাইজান আপনি বলেন। আমি বলি, এখানে মানে বিষয়টা হয়েছে মনির সাহেবের কথা অবশ্যই খণ্ডন জরুরি, কিন্তু তিনিও আপনার কথা শুনছেন না, আপনিও তিনি কথা শুনছেন না। তো এইভাবে যদি হয় তাইলে তো আসলে এটা খণ্ডন হইলো না, ঝগড়া হইলো। এই জন্য প্রথম কথা হইলো মনির সাহেব যে কথা আসলে এখানে বলেছেন যে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই যে আলাদা কথাটা উনি বললেন, আমি মনে করি আমার আলেম সমাজের ব্যর্থতা এটা, যে মনির সাহেবদের মতো লোকেরা
যারা রাজনীতি সচেতন এত বেশি রাজনীতি সচেতন, যুগ সচেতন হওয়া সত্ত্বেও ধর্মের এই বেসিক নলেজটা ওনাদের কাছে আমরা আপনার নাম পৌঁছাতে পারি উচ্চারণ নাই। করবেন না। না না এটা নাম উচ্চারণ আমাদের করবেন আলম না। সমাজের ব্যর্থতা। শোনেন, আমি মনে করি আমার ব্যর্থতা। শোনেন নাম উচ্চারণ করবেন না, নাম উচ্চারণ করবেন না। আপনাকে আমি আচ্ছা, বলি আচ্ছা, বাংলাদেশের sorry। সংবিধান, আচ্ছা, ঠিক না আছে, না নাম উচ্চারণ করছি বাংলাদেশের না, ঠিক আছে। সংবিধানের অধীনে আপনি চলেন। আপনি নিজে নাস্তিক, আপনি কোরআনের এনামুল ভাই, সংবিধান মতো আপনি চলেন। আমাকে কথা বলতে দিলে অন্যদের মিউট করতে হবে, নাহলে এইভাবে হয় না ভাই। আমি কিন্তু ওনার উপর কোনো ব্লেম দিইনি। আপনি বলেন, আমি ওনাকে একজন সাধারণ মুসলিম হিসেবে এখনো দেখতেছি। আপনার নাম মেনশন করলে অবশ্যই ওনাকে জবাব দিতে হবে। আচ্ছা, দুঃখিত। আমি একজন ভাই হিসেবে ওনার নাম মেনশন করেছিলাম, ঠিক আছে, নাম মেনশন করলাম না, নাম মেনশন করলাম না। তো বিষয়টা হইলো, বাংলাদেশে মসজিদগুলোতে লেখা থাকে যে দুনিয়াবি কথা বলবেন না, মসজিদে দুনিয়াবি কথা বলবেন না। এই যে একটা কথা, এটা কিন্তু হাদিসের কোথাও নাই যে মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না। তো আমার এই ভাইয়েরা এই কথাগুলো দেখতে দেখতে বড় হয়েছেন যে রাষ্ট্র পরিচালনা এটা তো দুনিয়াবি বিষয়, দেশ পরিচালনা এটা তো দুনিয়াবি বিষয়।